তো হঠাৎ আমাকে এভাবে ভূত কেন সাজতে হয় চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। সকাল সকাল মাঠ যাবার জন্য বিক্রমকে ডাকতে যাই, তো বিক্রম দেখছি অনেকক্ষণ পড়িয়ে আসে, তাই আমি অনিমেষ আর কিছু বন্ধুদেরকে ডেকে চলে এলাম মাঠে। সকাল সকাল কারা কারা মাঠ যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার বিছানার সব কিছুই কাচতে হতো, তাই বিছানার চাদর আর বালিশের কভারগুলো এক এক করে খুলে বের করে নিলাম। আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার এত সুন্দর চুলটা চলে যাবে কারণ কি আমার গতিরিক্ত মারা গেছে। আর তোমরা কিছুদিন পরই এখানে দেখতে পাবা কত সুন্দর শিব ঠাকুর উঠবে। তারপর চলে যাই আমি দোকানে শার্ট নিতে। শার্ট নেওয়া হয়ে গেলে আমার গাড়িটা বের করি আমি, কারণ কি আমার বোনকে তার স্কুলে রেখে আসতে হতো আমাকে। আর এই স্কুলটা কারা কারা নো বা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা লোকালি থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই চিনবে। আর সেখানে আমার দাদার সাথে দেখা হয়ে গেল, তাই আমি দাদাকে বলি একটু তুইও পোস্ট দিয়ে দে আমার ব্লগে, তোকেও নিয়ে নিই। তারপরে বাড়ি চলে আসি। আর কি বাড়ি আসতে না আসতে কাজ শুরু, সব কিছু ঘোরটোর ঝাড়াঝাড়ি সব কিছুই, মানে কি বলবো গাইস তোমরা তো বুঝতেই পারো। এক এক করে সব কিছুই ঝাড়ছিলাম, আর ঝাড়তে ঝাড়তে প্রচুর ধুলা বেরাচ্ছিল, তাই বলে আমি এভাবে আমার গেট আপটা চেঞ্জ করে নিই। লাগছে না ডাকু মঙ্গল সিং? আর কে কে ডাকু মঙ্গল সিংকে চেনো অবশ্যই কমেন্ট করো।